বন্ধুরা, আশা করি ভালো আছেন। বরাবর মতো কামনাও তাই। আজ আবারও হতাশা নিয়ে কিছু কথা শেয়ার করতে চাই। এক বন্ধুর অনুরোধে আমার এই ভিডিওটি করা। তা হলো, উনি আমার কাছে ফোনে প্রশ্ন রেখেছেন, প্রেমে ব্যর্থ হওয়ার জন্য একটা মেডিসিন বলবেন, না পাওয়ার বেদনা, আর ভালোবাসা হয়েছিল কিন্তু ভালোবাসাটা ছুটে গেছে, ভেঙে গেছে, এই ব্যর্থতার নিয়ে একটা ভিডিও করবেন। তো আমার কথা হলো, প্রেমে কোনো ব্যর্থতা নেই। আমার সংজ্ঞা এবং আমার চিন্তা চেতনা, প্রেম বলতে মনের আবেগ, ক্ষণিকের জন্য মোহ কাজ করে, কারোর প্রতি মোহ কাজ করে। আর ভালোবাসাটা সেটা হৃদয় থেকে আসে, আল্লাহ থেকে আসে, প্রকৃতি থেকে আসে। ভালোবাসা কোনোদিন ভেঙে যায় না, ভালোবাসা তো কখনো বিলীন হয় না। হয়তো ভাগ্যে ছিল না, বা পারিবারিক বা যে কোনো কারণবশত একে অপরকে ছেড়ে চলে গেছে, দুইজন বিচ্ছেদ, কিন্তু মন থেকে উভয়ের প্রতি ভালোবাসা এবং দরদ, অর্থাৎ আকর্ষণ, তার প্রতি কল্যাণ এবং তার প্রতি সবসময় মনে একটা জায়গা থাকেই। এটা আমরা সামাজিকতার জন্য বা বিভিন্ন কারণবশত প্রকাশ করি না, কিন্তু একটা জায়গা থাকেই, থাকবে, এটা ভালোবাসার ক্ষেত্রে। তো যাই হোক, এই ভালোবাসার আঘাত বা হতাশায় যারা ভুগছেন, যেমন আমি যদি একটা গানের কথা বলি, মনে করো আমি তোমারই ছিলাম। এই যে গুণগুণী কবি, গান গায়ক, এদের একা একা ভাববে, নিজেও রাত্রে, গভীর রাত্রে গুনগুন কবিতা পড়বে, বিরহের গান শুনবে। তাদের জন্য হোমিওপ্যাথিতে আমাদের অনেক ধরনের ওষুধ আছে, অর্থাৎ মনের, আমি ভিডিও দিয়েছিলাম মনোকষ্ট, এই মনোকষ্ট নিয়ে যারা বসবাস করে তাদের জন্য আবারও সেই ওষুধগুলি, অ্যাসিড ফস, ইগনেশিয়ামরা, ন্যাট্রামিউর, ওরামমেট। আর যারা এই ব্যর্থতা, কষ্ট নিয়ে মদ্য, অ্যালকোহল, ধূমপানের সাথে জড়িত হয়ে গেছে, রাত্রি জাগরণ করে, বিভিন্ন বিনোদনে বসবাস করে, বিচরণ করে, তাদের জন্য নাক্স ভূমিকা বিখ্যাত মেডিসিন। লক্ষণ ভেদে এই ওষুধগুলি ব্যবহার করলে রোগী দ্রুত সময়ের মধ্যে এই সকল হতাশা থেকে অনেকটাই স্বস্তি বোধ করে এবং ভালোর দিকে ফিরে আসা বলা চলবে না, তো স্বাভাবিক জীবনে চলাফেরা বা বসবাস করতে পারে। ধন্যবাদ, ভালো থাকবেন। আমার এই কথাগুলো কারো ব্যক্তিগত জীবনে মিলে গেলে আমি ক্ষমা প্রার্থী। আর এই লক্ষণ মিলে গেলে কখনোই আমার কথায় এই লক্ষণের সাথে নিজে নিজে ওষুধ কিনে খাবেন না, তাহলে আপনার ভালোর চেয়ে অমঙ্গলটাই বেশি হবে। আমাদের আবারও বলবো, আমার কিছু কথা শুনে মানুষের পেজ ফলোয়ার বাড়ে, আমার এক ডায়লগে চটকদার কথা বলাতেই 14টা ফলোয়ার চলে গেছে। এই জন্যে আমি তার দ্বিতীয় ভিডিওতে বলেছি যে এই পেজটা আমি বিজনেসের কাজে খাটাতে চাই না, আমি মানব সেবা, আমার দ্বারা কারো উপকার হলে এটাই আমি নিজেকে ধন্য মনে করব, এটাই আমার পণ, এটাই আমার ইচ্ছা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।